আজ 12ই জুলাই, আজ আমার পতিদেবের জন্মদিন। আর এবছরের অয়নের জন্মদিনটা ভীষণ রকমভাবে স্পেশাল। একে তো 2 বছর পর পুরো পরিবারের সাথে কলকাতায় জন্মদিন পালন হবে, আর এতদিন তো ছিল শুধু হোয়াটসঅ্যাপ টাচ। এসে দেখছি বাড়ির লোকেরা আগে ভাগেই জন্মদিনের জন্য স্পেশাল আয়োজন করে রেখেছে। আমাদের সবচেয়ে বড় সদস্য মা, বেলুনটা দেখছি, তোমার মুখ দেখতে পাই না। জন্মদাতা কোথায়? আমাদের জন্মদাতা। এই কেকটা যে এনেছে তাকে ডাক। এই স্নেহা পেছনে দাঁড়া। মামা এখানে দাঁড়া। আমি নেই ওদিকে, একদমই নেই। কেন? আমি মাইরে পড়ে আছি। এই কোন পিপি? আরে মাঝে বসে পিছন পাশে বসে সিনি। মামি যাও। দাঁড়া, ঠিক আছে। কালকে ভালো ড্রেস পরেছে, কালকে ভালো করে তুলবো। কাছে এসো, এদিকে এসো। আমি আজই অয়নের জন্মদিন স্পেশাল ভিডিওটা কিন্তু শুরু করলাম 11 তারিখ মানে 11 জুলাই রাত 12টা থেকে। তাহলে আজ আবার একটা নতুন দিনে আবার একটা নতুন ভিডিওতে আমার প্রবাসী উড়োচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন। আমি লন্ডন থেকে বলছি, ও থুরি কলকাতা থেকে বলছি দেবিকা। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দিই, আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ। কলকাতায় আসার 2 দিনের মধ্যেই গলা একেবারে বসে গিয়েছে, এত ঠান্ডা লেগেছে যে আপনাদের আর কি বলবো। তাও তো এখন ওষুধপত্র খেয়ে গলা দিয়ে একটু স্বর বেরোচ্ছে। আমি তোমাকে গলে লাগিয়ে নি। টিটু টিটু টিটু। এ বাবা একটু চাপো। আমার আর লাগবে না। এসো। আল্লাহ না মুখে জায়গা নেই মা। দেখি একটু মুখটা। এই যে তোমার মুখটা একটু দেখি। চলো হাড়ে পড়তে। ও এই যে স্লাইড হয়ে গেছে আগে না। স্লাইড হয়ে গেছে। মুখে দেবো, দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েছি। আদা বাবা। আজ 12ই জুলাই। সকাল সকাল উঠেই যাকে আপনাদের দেখালাম তিনি হলেন বিনাদি। আর এই বিনাদি এখন আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে। আমরা ঘুম থেকে ওঠার আগেই বিনাদি কিন্তু এসে উপস্থিত হয়। আর ঘুম থেকে উঠেই দেখছি সকালের জল খাবার প্রায় রেডি, আলুর দম আর লুচি। বিনাদি কিন্তু কালকেই জানতো যে আজকে অয়নের জন্মদিন, তাই জন্য আমাদের কিন্তু বলেও দিতে হয়নি, এসেই শুরু করে দিয়েছে আলুর দম বানানো। আর সাথে ভাজছে গরম গরম লুচি। আমাদের মিসেস বিনাদি হেবি সুন্দর লুচি ভাজছেন, সঙ্গে আলুর দম। আমাদের বার্থডে বয়কে সকাল সকাল ঘুম থেকে উঠেই জল খাওয়ার কিন্তু পরিবেশন করে দেওয়া হয়েছে। আজ কিন্তু অয়নের জন্মদিনের সঙ্গে সঙ্গে আমাদের গোল্লাবাবুর কিন্তু ফটোশুটও রয়েছে। দেখি একটু আমাদের মুখটা দেখতে পাই না। আমার
আমাদের গোল্লাবাবুর কিন্তু অলরেডি মুখে ভাত হয়ে গেছে, কিন্তু সেই সময় যেহেতু আমরা এখানে ছিলাম না, তাই গ্র্যান্ড সেলিব্রেশনটা করা হচ্ছে আমরা আসার পর। তার জন্যই এত কিছুর আয়োজন, মানে এই ফটোশ্যুটগুলোর। যেহেতু দুই দিদিও আসছে, তাই চিনিমিঠির সঙ্গেও ফটোশ্যুট করতে হবে, তার জন্যই এই আয়োজনটা আমরা আসার পরেই ঠিক করা হয়েছে। এই দেখুন, এটা হলো আমার বাড়ির ছাদ। এই জায়গাটা কিন্তু আমাদের ভীষণ প্রিয়। আমাদের বাড়ির যে কোনো ছোটখাটো অনুষ্ঠান কিন্তু এই ছাদেই হয়ে থাকে। ওপর থেকে একটু ফুল ছড়িয়ে দে। ভাইকে ধর, ভাইকে ধর, পড়ে যাবে তো ভাই নাহলে। আমার কলকাতার বাড়ির ছাদ থেকে দেখছেন আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। মিঠি টাকা, মিঠি সোনামা, এই যে এদিকে একবার তাকাও, স্মাইল করো। হয়েছে শান্তি? ভালো করে একবার স্মাইল করো, ভালো করে এদিকে তাকাও। এই যে ক্যামেরা, এই যে এই ক্যামেরা দেখো। रघुनंदन रघुरघुनंदन रघुवर सेवन रघुपति जायन এই যে গোল্লা গোল্লা, এই যে जन शत এই যে গোল্লা, जन शरद এই যে जन शरपति তাকাও, গোল্লা। এই যে हरि भाजन हरि हरि भाजन हरि এই দেখুন, তিন ভাই বোনের ফটোশুটের বিশেষ কিছু মুহূর্তের ছবি। এতদিন তো যে কোনো অনুষ্ঠানেই শুধু ভিডিও কলের মাধ্যমেই উইশ করাটুকুর মধ্যেই ছিল সীমাবদ্ধ। এতদিন পর, প্রায় 2.5 বছর পর, কাছে পেয়ে আমাদেরকে মা একেবারে আত্মহারা, তার উপরে আবার ছেলের জন্মদিন বলে কথা। নিজে হাতে রান্না করে খাওয়াবে না, সে আবার হয় নাকি? তাই আজ দুপুরের মেনুতে ছিল মায়ের হাতের তৈরি সর্ষে ইলিশ আর ভাত। এই দেখুন, এটা হলো আমার কলকাতার ঠাকুর ঘর, আর ইনি হলেন আমার জগৎবন্ধু। লন্ডনেও কিন্তু ওনার ছবি আপনাদের বহুবারই দেখিয়েছি। সত্যি আমাদের এই ঠাকুর ঘর নিয়ে আমাদের কতই না স্মৃতি রয়েছে। লক্ষ্মী পুজোর দিন কত যে আয়োজন করা হতো আর কত রকমের যে রান্না বান্না করা হতো, সে আপনাদের আর বলে আমি শেষ করতে পারবো না। তবে সরস্বতী পুজো হোক আর লক্ষ্মী পুজো হোক, পুজোর আগের দিন থেকেই একেবারে হই হই রই রই রব পড়ে যেত। তবে সমস্ত নিয়ম জানলেও লন্ডনে আমি কিন্তু সমস্ত নিয়ম পালন করে উঠতে পারি না, তবে চেষ্টা করি যতটুকু করা সম্ভব হয়। আজকের কি মেনু কি? আজকের মেনু হচ্ছে জিরা রাইস, ভেজ ডাল, আর ঝিরি ঝিরি আলু ভাজা, আর মটন কষা। আচ্ছা আচ্ছা, পিস মুনিয়া আছে আর পিস অনলি আছে। পিস ওরলিও আছে? আচ্ছা, এটা কি? এটা কি পিস অনলি? এটা পিস অনলি, এটা স্টার্টারে খায়। আচ্ছা, আর পিস মুনিয়াটা ডিনারে খায়। আচ্ছা আচ্ছা। আমার পতিদেবের জন্মদিনের আয়োজন। হ্যাঁ, এটা কি হয়ে গেছে? এটা কি চাটনি? চাটনি হয়ে গেছে, একটু ভাজা মশলা করবে। এটা কি আমের চাটনি? হ্যাঁ, এদিকে ফুল দামে রান্নাবান্না চলছে। আসলে আমরা এসেছি সে তো একটা বিশাল আনন্দ রয়েছেই, সঙ্গে অয়নেরও জন্মদিন, সেই জন্যই বিকেলবেলায় বেশ কিছু গেস্ট আসার কথা রয়েছে। তার জন্যই এত কিছু তোড়জোড়, মানে বলতে পারেন একেবারে ডাবল সেলিব্রেশন। কি রান্না হলো দাদা? হ্যাঁ দিদি, কি রান্না হয়েছে? সবই হয়ে গেছে। সব হয়ে গেছে? এটা কি মটন কমপ্লিট? একটু দেখান দেখি। বাহ, আর এটা কি ডাল? চাটনি তো দেখেছি, এটা কি? জিরা রাইস। ও, এটা কি পরে মেশানো হবে? এখন কি হচ্ছে? এখন তোমার মিশিয়ে দিলে না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। রাত্রে খাবেন তো। আর এটা কি হচ্ছে? এটা ফিশ মুনিয়া। আর ওটা কি, ও যেটা পাঠালেন করে? ফিশ অয়েলি। অর্লি, আচ্ছা। এখন কি এগুলো ভাজা হবে? মুনিয়া বললে পরে ভাজা হবে। ও আচ্ছা, বললে। ডিনারের সাথে।
ঠিক আছে, একটু চিয়ার্স করো। চিয়ার্সটা বলতে হয়। ওরা দুজন তো আমাদের পাত্তা দেয় না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার বেবি বললো ওটা বলি। হ্যালো, এক প্যাকেট আলট্রা মাইন্ড দিয়ে দে না। হাসেন হাসেন। এই দেখুন, এটি হলো আমার মামি শাশুড়ি, আমাদের স্নেহা রানী আর আমার কাকিমা। জানেন তো, যৌথ পরিবারের কিন্তু পজিটিভ দিকগুলোই সব থেকে বেশি। দেখছেন, একেবারে যেন চাঁদের হাট বসে গেছে। সবাই মিলে প্রচন্ডভাবে আনন্দ করছি আমরা। এই দুই কপতিকে দেখেছেন, মা আর বাবা আড্ডা মারতে মারতে গল্প করতে করতে যে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। চলুন আমরা তাহলে সবাই মিলে রাতের ভুড়ি ভোজটা সেরে ফেলি, সাথে আপনাদের প্রতিদিন যে কথাগুলো বলি সেইগুলোও বলে ফেলি। আমাদের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই দুজনকে দেখছেন, এনারা হলেন আমার কাকু আর কাকিমা। কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে, দারুণ। একটু লজ্জা পাচ্ছে বলে ফার্স্ট দিন তো তোমাদের এখানে এসেছি। তুমি ওখানেই থাকো, তুমি 1 মাসের জন্য এখানে ঘুরতে আসলেই হবে, কারণ তুমি আবার তাহলে গিয়ে 6 মাস থাকতে পারবে। এত আমি গোল্লাকে এতটা মিস করছি। ওদের গোল্লা কি সুন্দর খিদে পেয়েছে, আমি ওখানে বসা গোল্লাটাকে মিস করছি এখানটাতে। ফটোটা তুলে দিই। আরে মামা ভাগনা যেখানে, বিপদ নাই সেখানে। গায়ে ধরে বসো। আচ্ছা মামাকে কংস মামা নাকি সেটা মামাই বিচার করুক। তোকে হ্যাঁ এসে দেখি মামুড়ি তোমার হাতটা আরে আসো না। খাবারগুলো যেন ওটা সুন্দর। ও আচ্ছা, প্রবাসী অরুচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য কি করতে হবে আপনাদের? আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে যখনই আমি একটা ভিডিও দেবো তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। এই দেখছেন, এক ফ্রেমে আমরা ফুল ফ্যামিলি। তবে আমরা কিন্তু এখন গোল্লাকে একটু মিস করছি, ও বেচারা হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। আজকে অয়নের জন্মদিন স্পেশাল মেনুতে কি কি ছিল সেটা তো আমাদের রান্নার ঠাকুর আগেই বলে দিয়েছে, তো সেগুলোই সুন্দর করে সাজিয়ে অয়নের সামনে আমরা পরিবেশন করেছি। আর এখানে বসেই আমরা ফুল ফ্যামিলি একসাথে আজকে ডিনার সারবো। দেখি দেখি বার্থডে বয় আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছে। কেন তোমাকে দেবো না? তুই একটু আগে উঠতে পারলি না? অয়নের এই শুভ জন্মদিনে আপনারা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, আর সাথে আপনারাও খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তাহলে খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে কলকাতায় আমার পরিবারের সাথে আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।